তোমরা যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দেবে, দেখো তোমাদের হাতে আর বেশি সময় নেই, মাত্র 10টা দিন রয়েছে। এবার এই 10 দিনের মধ্যে পুরো জিকেটা একবার রিভিশন করে নাও, রিভিশন কিন্তু মাস্ট। দেখো আমি তোমাদের এই 10 দিনের মধ্যে পুরো জিকেটা, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বলো, সায়েন্স, কম্পিউটার বা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স যাই বলো না কেন, সবগুলো মিলিয়েই কিন্তু আমি তোমাদের 10 দিনে পুরোটা রিভিশন করিয়ে দিচ্ছি। আর এই রিভিশন ক্লাসগুলো কিন্তু অবশ্যই করবে, কারণ এখানে আমি সেই প্রশ্নগুলোই তুলছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসারই মতো সেই তথ্যগুলোই কিন্তু আমি তুলে দিচ্ছি। তাই বলছি এই ক্লাসগুলো একটু সময় নিয়ে দেখো, তুমি না পারো তো 2x করে নাও, তাড়াতাড়ি যদি করো, তোমার সময় যদি না থাকে 2x করে নিয়ে একবার ক্লাসটা করবে, তারপরে তুমি পিডিএফ পড়বে, তাহলে কী হবে, তোমার পড়াটা কিন্তু বেশিক্ষণ মাথায় থাকবে। তুমি যদি আমার কথাগুলো শুনে একবার বুঝে নাও, তারপরে যদি তুমি পড়ো, দেখবা ভালো হবে। চলো প্রথম প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নেব। প্রথম প্রশ্ন বলছে যে জিএসটি দিবস হলো 1 জুলাই 2017 তারিখে দেশব্যাপী পণ্য ও পরিষেবা কর চালু হওয়ার দিন। নিম্নলিখিত কোনটি জিএসটি কর স্ল্যাবের মধ্যে একটি নয়? তাই এখানে সঠিক উত্তর কী হবে, 15%। এটা কিন্তু কোনো জিএসটি কর স্ল্যাবের মধ্যে পড়ছে না। দেখো আমরা জিএসটিতে 5টি প্রধান কর স্ল্যাব দেখতে পাই, 0%, 5%, 12%, 18% আর 28%। তাহলে বুঝতেই পারছো যে 15% এটা হবে না। দেখো জিএসটি চালু করার জন্য সংবিধানে 122তম সংবিধান সংশোধনী বিলটা পাশ করা হয়েছিল 2014 সালে। সংবিধানের ধারা 279 এতে 2016 সালের সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছিল। আর 2017 সালে 1 জুলাই দেশব্যাপী পণ্য ও পরিষেবা কর চালু হওয়ার দিন হিসাবে পালন করা হয়। আর জিএসটি দিবসের প্রথম উদযাপন করা হয়েছিল তোমার হচ্ছে 1 জুলাই 2018, যা অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত হয়েছিল, মাথায় রাখবে। চলো দেখো, কে স্বতন্ত্র বিভাগে 2025 সালে ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড জিতেছেন? মাথায় রাখবে, বর্ষা দেশপান্ডে। বর্ষা দেশপান্ডে 2025 সালে ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড বা জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার কে পেয়েছেন 2025-এ? বর্ষা দেশপান্ডে। বর্ষা দেশপান্ডে মহারাষ্ট্রের বাসিন্দা। আর এই যে জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার, এটা প্রদান করা হয় কত সাল থেকে? 1983 সাল থেকে প্রদান করা হচ্ছে। দেখো 2025 সালের এই পুরস্কার ঘোষণা করা হয়েছে নিউ ইয়র্ক কে করেছে? নিউ ইয়র্ক থেকেই তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। আর এটি ছিল 40তম সংস্করণ। এই যে জাতীয় জনসংখ্যা পুরস্কার বা বলতে পারো ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড, এটা কততম সংস্করণ উদযাপিত হলো 2025-এ? 40তম। ঠিক আছে, বলছে দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস অন্তর্ভুক্ত করা হয়েছে। তা বলছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ মনোনয়নের অংশ হিসাবে কতগুলি দুর্গ রয়েছে? 12টি দুর্গ যুক্ত করা হয়েছে। এই 12টি দুর্গ কী কী? দেখো মহারাষ্ট্র থেকে সালহের, শিবনেরি, লোহগড়, খান্দেরি, রায়গড়, রাজগড়, প্রতাপগড়, সুবর্ণদুর্গ, পানহালা, বিজয়দুর্গ, সিন্ধুদুর্গ। আর তামিলনাড়ু থেকে গিঙ্গি ফোর্ট। মাথায় রাখবে, এগুলো কিন্তু একটু চোখ বুলিয়ে নেবে, কারণ পরীক্ষায় প্রশ্ন তুমি বুঝতে পারছো, টাপ করার জন্য কিন্তু ঘুরিয়ে দিতে পারে। বলে দিল যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত করা হয়নি। এখান থেকে 3টে তুলে দিও, আর একটা অন্য কিছু দিয়ে দিল। বিষয়টা বুঝতে পারছো? চলো পরে প্রশ্ন দেখো, বলছে ভারত 1 জুলাই 2025-এ 76তম জাতীয় চার্টার্ড অ্যাকাউন্টস দিবস উদযাপন করেছে। তা এই যে জাতীয় চার্টার্স অ্যাকাউন্ট দিবস কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটাই তোমাকে জানতে চাইছে। মাথায় রাখবে 1949 সালে আইসিএআই প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। এই চার্টার্ড অ্যাকাউন্টসদের স্বচ্ছতা এবং আর্থিক শৃঙ্খলা প্রচারে সম্মানিত করা হয়। মাথায় রাখবে, ঠিক আছে, এই পুরস্কারটা দিয়েই সম্মানিত করা হয়ে থাকে। তা দেখো বলছে 2025 সালে বিশ্ব জনসংখ্যা দিবসের থিম কি? তা মাথায় রাখবে তরুণদের ক্ষমতায়ন করে একটি ন্যায্য ও আশাবঞ্চক বিশ্বে তারা যে পরিবার চায় তা তৈরি করতে সাহায্য করা। এটাই হচ্ছে 2025 সালের বিশ্ব জনসংখ্যা দিবসের থিম। তা এই বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর 11ই জুলাই পালিত হয়। এই দিনটি মাথায় রাখবে, যে 11ই জুলাই যে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবে, এটা 1989 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো আসামে মানুষ হাতি সংঘাত মোকাবিলায়
কোন প্রকল্প চালু করা হয়েছে? গজমিত্র প্রকল্প। কি বললাম? গজমিত্র প্রকল্প। আসাম সরকার গজমিত্র প্রকল্প চালু করবে কি 8টি মানে জেলায়। কয়টি জেলায়? 8টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলায় মানবহাতির সংঘাত মোকাবিলার জন্য এটা চালু করবে। বলছে দেখো, যুব ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। তা এই বৈভব কত বল খেলে সেঞ্চুরি হাঁকিয়েছেন? 52টি বল খেলে। কতগুলো? 52টি। বলি হরিকৃষ্ণন এ আর, দেখো দেখে নাও, হরিকৃষ্ণন এ আর ভারতের গ্র্যান্ড মাস্টার হলেন কততম? হরিকৃষ্ণন এ আর ভারতের 87তম, কততম? 87তম গ্র্যান্ড মাস্টার হলেন। বলছে জাল সাধুদের বিরুদ্ধে অপারেশন কালমেনি চালু করবে কোন রাজ্য সরকার? উত্তরাখণ্ড রাজ্য সরকার জাল সাধুদের বিরুদ্ধে অপারেশন কালমেনি চালু করবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অপারেশন কালমেনি চালু করেছেন। এর উদ্দেশ্য হলো প্রকৃত ধর্মীয় শিক্ষার মর্যাদা রক্ষা করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা। কালমেনি নামটি হিন্দু পুরাণের একটি দৈত্য থেকে নেওয়া হয়েছে। আর যেখানে সেই দৈত্যটা কী করতো? সাধু বেশ ধারণ করে মানুষদেরকে বিভ্রান্ত করত। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বলছে 10 পয়সা কা পোস্টকার্ড কে লিখেছেন বা এর লেখককে? এস.এন. আহমেদ। মাথায় রাখবে, এস.এন. আহমেদ 10 পয়সা কা পোস্টকার্ড লিখেছেন। ড্যাশ পুলিশ স্টেশন ভারতে প্রথম আইএসও সার্টিফিকেশন পেয়েছে? কেরালার পুলিশ স্টেশন। কেরালার মাথায় রাখবে আলাপ্পুঝাতে অবস্থিত আর কি আর্থাঙ্কাল পুলিশ স্টেশন। ঠিক আছে, একটু বানানগুলো দেখে নিবা যে আর্থাঙ্কাল পুলিশ স্টেশন ভারতের প্রথম পুলিশ স্টেশন যেটি আইএসও সার্টিফিকেশন পেয়েছে। বলছে এলন মাস্কের ঘোষিত রাজনৈতিক দলের নাম কি? আমেরিকান পার্টি। মাথায় রাখবে, কি বললাম? আমেরিকা পার্টি বা আমেরিকান পার্টি হলো এলন মাস্কের ঘোষিত রাজনৈতিক দলের নাম। বলছে গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025 অনুসারে 2025 সালে ভারতে কয়টি ইউনিকর্ন আছে? তার সঠিক উত্তর কী হবে? যে 64টি। মাথায় রাখবে 2025 সালে ভারতের মোটমাট ইউনিকর্নের সংখ্যা 64টি। এই 64টি ইউনিকর্ন নিয়ে ভারত বিশ্বব্যাপী তৃতীয় স্থান অর্জন করেছে। কততম? তৃতীয় স্থান অর্জন করেছে। আর ভারতের মধ্যে বেঙ্গালুরু ভারতের শীর্ষ ইউনিকর্ন হাব রয়েছে। কোথায়? বেঙ্গালুরুতে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2025-এ কোন শহর সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে স্থান পেয়েছে? মাথায় রাখবে কোপেনহেগেন। কি বললাম? গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2025 অনুসারে এই কোপেনহেগেন শহরটা সবচেয়ে ভালো বাসযোগ্য শহর হিসাবে স্থান পেয়েছে। ঠিক আছে, আর দিল্লি এবং মুম্বাইয়ের স্কোর কত ছিল এই তোমার এই ইন্ডেক্স অনুযায়ী? 60, মানে 60.2। মাথায় রাখবে 60.2। তা ভারত 173টি দেশের মধ্যে 141তম স্থানে রয়েছে। তোমার এই গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 2025 অনুযায়ী 141তম। বলছে সঞ্চার মিত্র প্রকল্প কোন বিভাগ চালু করেছে? মাথায় রাখবে যে টেলিকমিউনিকেশন বিভাগ। কি বললাম? সঞ্চার মিত্র প্রকল্প চালু করেছে টেলিকমিউনিকেশন বিভাগ। বলছে এনসিএসসি 2023-24 রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দিয়েছে, যেখানে এসসি এর কল্যাণের জন্য পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। এই এনসিএসসি ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে কাজ করে? 338 নং ধারার অধীনেই কিন্তু কাজ করে। ঠিক আছে, বলছে দিল্লি মন্ত্রিসভা সরকারি স্কুলগুলিতে স্মার্ট শ্রেণীকক্ষের জন্য ড্যাশের বেশি অনুমোদন করেছে? 900 কোটি টাকারও বেশি অনুমোদন করেছে। যে দিল্লি মন্ত্রিসভাকে তোমার হচ্ছে দিল্লির বর্তমানে মুখ্যমন্ত্রীকে রেখা গুপ্তা, তিনি কিন্তু ওই সরকারি স্কুলগুলিতে স্মার্ট শ্রেণীকক্ষের জন্যই তোমার এই 900 কোটি টাকার বেশি অনুমোদন করেছেন। বলছে দেখো যে কোন দেশটি টাইফুন ডানাসের দ্বারা প্রভাবিত হয়েছিল? তা তাইওয়ান। মাথায় রাখবে তাইওয়ান দেশটি 2025-এ টাইফুন ডানাসের দ্বারা প্রভাবিত হয়েছিল। আর এই টাইফুন ডানাস এটা কিন্তু ফিলিপাইন্সের টাইফুন বিসিং নামে পরিচিত। ঠিক আছে, এক এক জায়গায় টাইফুন তো এক এক জায়গায় এক এক রকমের নাম নিয়ে পরিচিত। ঠিক আছে, বলছে 2024 সালে বৈশ্বিক জৈব জ্বালানি ব্যবহারে ভারত কততম স্থান অর্জন করেছে? তাহলে 2024 সালে বৈশ্বিক জৈব জ্বালানি ব্যবহারে ভারতের স্থান হচ্ছে 4র্থতম। কততম? 4র্থতম। মাথায় রাখবে 2014 থেকে 2024 সালের মধ্যে ভারতের জৈব জ্বালানি ব্যবহার বার্ষিক 31.8% হারে বৃদ্ধি পেয়েছে। কত? 31.8%। ঠিক আছে, বলছে প্রধানমন্ত্রী মোদি ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রিক্স শীর্ষ সম্মেলন অংশগ্রহণ করবেন আর কি। তা ব্রাজিলের ব্রিক্স দ্বারা কয়টি মূল অগ্রাধিকার রূপরেখা দেওয়া হয়েছে? 6টি। কয়টি? 6টি মূল তোমার হচ্ছে অগ্রাধিকারে রূপরেখা দেওয়া হয়েছে। ঠিক আছে,
তো এই যে ব্রিক্সের সদস্য রয়েছে ব্রাজিল, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা, ঠিক আছে। এছাড়াও আরও 10টি অংশগ্রহণকারী বা অংশীদার দেশ রয়েছে। তা ভারত দেখো, ভারত 2026 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করবে, ঠিক আছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ড্যাশে কৃষি প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র উদ্ভাবন করেছেন, কোথায়? মিরাটে। মাথায় রাখবে, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিরাটে কৃষি প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্রের উদ্বোধন করলেন। টাটা ট্রাস্টের সহায়তায় ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক পুনরায় চালু করা হলো, কোথায়? সেটা হচ্ছে হায়দ্রাবাদে। মাথায় রাখবে। বলছে নীরজ চোপড়া প্যারিস ডায়মন্ড লিগ 2025-এ স্বর্ণপদক জিতেছেন। তা নীরজ চোপড়ার সেরা থ্রো কত ছিল? মাথায় রাখবে, নীরজ চোপড়ার সেরা থ্রো ছিল 88.16 মিটার। কি বললাম? 88.16 মিটার। মে 2025-এ ভারতের মোট রপ্তানি মূল্য কত ছিল? মাথায় রাখবে, 71.12 বিলিয়ন ডলার, ঠিক আছে। দেখো এপ্রিল মে 2025-এ মোট রপ্তানি হচ্ছে তোমার 142.43 বিলিয়ন ডলার, যা বৃদ্ধি পেয়েছে 5.75%। আর এপ্রিল মেতে তোমার আমদানি তোমার হচ্ছে 159.57 বিলিয়ন ডলার, যা বৃদ্ধি পেয়েছে 6.52%। বলছে জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর কোথায় উদ্বোধন করা হলো? মাথায় রাখবেন, নিজামাবাদ। কি বললাম? জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তরে উদ্বোধন করা হলো নিজামাবাদে। টেকসই তোমার হচ্ছে গ্যাস্ট্রোনমি দিবস কবে পালিত হয়? টেকসই গ্যাস্ট্রোনমি দিবস 18ই জুন পালিত হয়। কত তারিখে? 18ই জুন। বলছে 2025 সালের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো ও মাস্কট উন্মোচন করা হয়েছে, ঠিক আছে। তা অফিসিয়াল মাস্কটের নাম কি? তা মাথায় রাখবে, 2025 সালের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যে লোগো বা মাস্কট উন্মোচন করা হয়েছিল, সেই অফিসিয়াল মাস্কটের নাম হচ্ছে বিরাজ। কি বললাম? বিরাজ। দেখো ভারত প্রথমবার 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে। ইভেন্টটি জওহরলাল নেহরু স্টেডিয়ামে মানে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। মাথায় রাখবে, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন বলছে, দেখো যে 2025 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের 5মতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? জয়পুর। কি বললাম? 25-এ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমের পঞ্চম সংস্করণ হবে জয়পুরে। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা, হ্যাঁ, তা এই অম্বুবাচী মেলা কিসের সাথে সম্পর্কিত? অপশান অনুযায়ী এখানে সঠিক উত্তর করবে উর্বরতা এবং বর্ষাকাল। অপশান 3, উর্বরতা এবং বর্ষাকালের সাথে সম্পর্কিত। কোন ইনস্টিটিউট 2025 সালের বৃহত্তম স্বাস্থ্যসেবা যোগ সেশনের জন্য নতুন এশিয়া বুক অফ রেকর্ডস স্থাপন করেছে? এইমস মোহালি। মাথায় রাখবে, এইমস মোহালি। অপশান এ আমাদের সঠিক উত্তর। সাহিত্য একাডেমি যুব পুরস্কার 23 জন লেখকের জন্য এবং বাল পুরস্কার 24 জন লেখকের জন্য ঘোষণা করেছে। তাহলে সাহিত্য একাডেমি যুব পুরস্কার তোমার এই 23 জন লেখকের জন্য, আর বাল পুরস্কারটা 24 জন লেখকের জন্য ঘোষণা করা হয়েছে। তা পার্বতী তিরকি কোন ভাষার জন্য তিনি যুব পুরস্কার পেয়েছিলেন? তাহলে পার্বতী তিরকি তিনি কিন্তু হিন্দি ভাষার জন্যই যুব পুরস্কার পেয়েছেন। তার সাথে গুরুত্বপূর্ণ কিছু দেখে নাও, যে অদ্বৈত কোট্টরি ইংরেজি ভাষার জন্য তিনি যুব পুরস্কার পেয়েছেন। পার্বতী তিরকি তিনি হিন্দি ভাষার জন্য পেয়েছেন। আর হচ্ছে লাট সমীহার, মাথায় রাখবে, সমীহার তিনি তামিল ভাষার জন্য, আর প্রসাদ সুরি তিনি হচ্ছেন তেলেগু ভাষার জন্য যুব পুরস্কার পেয়েছেন। বলছে দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রায় লাখ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তা দীঘার জগন্নাথ মন্দির কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়, বুঝতেই পারছো, তাই না? আর মাথায় রাখবে, এই মন্দিরটি 2025 সালের 30শে এপ্রিল উদ্বোধন করা হয়েছিল। গুরুত্বপূর্ণ, 2025 সালের 30শে এপ্রিল উদ্বোধন করা হয়েছিল। এটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত, ঠিক আছে, কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের উচ্চতা হচ্ছে 65 মিটার, অর্থাৎ 213 ফুট উচ্চতা। পরের প্রশ্ন দেখো, বলছে জরুরি অবস্থা ঘোষণার 50তম বার্ষিকী পূর্ণ হলো। তা এই 50তম বার্ষিকী পূর্ণ হলো, ঠিক আছে। তা ভারতে কবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল? তুমি বুঝতেই পারছো, 50তম বার্ষিকী যখন পূর্ণ হলোই, তাহলে সাল তো 75 হবেই, 1975, কিন্তু তারিখটা কত? মাথায় রাখবে, 1975 সালের 25শে জুন। কী হবে? দেখো কোথায় অপশান, এই যে 25শে জুন, 1975 সালের 25শে জুন। দেখো পরের প্রশ্ন, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক FY 2024-25-এর জন্য কোন পুরস্কার জিতেছে? তা সেটা হচ্ছে সঠিক উত্তর হবে, মাথায় রাখবে, যে ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ডস জিতেছে। ভারতীয় গ্রামীণ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস, এটা তো হবে না। তা কি বললাম? ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ড। তা দেখো ইন্ডিয়া
পোস্ট পেমেন্টস ব্যাংক হলো 100% সরকারি মালিকানাধীন ব্যাংক, যা পোস্ট ডিপার্টমেন্ট যোগাযোগ মন্ত্রকের অধীনে কাজ করে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 35টা মধ্যে, দেখো 35টা প্রশ্ন আছে, পড়ে নিও। দেখো এইভাবেই তুমি হচ্ছে, আমি তোমাদের রিভিশন করে দেবো চটপট, তুমি কিন্তু একটু চটপট পড়ে আবার টেলিগ্রাম থেকে পিডিএফটা তুলে কিন্তু পড়ে আবার চটপট রিভিশন করে নিও। কেমন? রাখছি, জয় হিন্দ।